একটু খেয়াল করো, দেওয়া আছে, লাগবে না তোমার বলো, তুমি খালি দেখো, যার যত কষ্ট আছে সব করবো, ঠিক আছে? এ দেখ করছিলা, বাসা করছিলা, পারো মোটামুটি অঙ্ক পারো, এটা পারবো করতে, করো দেখি, তাহলে অঙ্ক করে লাভ কি? আল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা একটু দেখো, তাহলে বাবা তুমি একটু পরে করো, তাহলে পিছনের গুলা করো, তুমি যেগুলো আমি করি না, পিছনের গুলা পারো মোটামুটি। আচ্ছা গুড, আলহামদুলিল্লাহ আগে গেছে, মেয়েটা পারে ভালো। 17 নম্বর করো দেখি, 17, তোমরা তিনজন দেখো, এটা না? হ্যাঁ আচ্ছা, যদি এরকম থাকে, হ্যাঁ আমাদের এখানে বলছে কি থিটা এবং 0 ডিগ্রির মান 90 ডিগ্রি, মানে থিটার জিরো, থিটাটা হবে কি 0 ডিগ্রি হবে কি, থিটা হচ্ছে ছোট এবং থিটার চেয়ে বড় কত হবে 90 ডিগ্রি। যদি এই ধরনের অঙ্ক আসে আমরা করব এরকম দেব, হ্যাঁ হ্যাঁ, উভয় পাশে বর্গ করলাম, কি করলাম, তুমি এখানে লিখে দিতে পারো উভয় পাশে বর্গ করি, ওকে? উভয় পাশে বর্গ করলে এটা হলো এ, এটা হলো কি বি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করবো, কি করবো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, একটু বেশি আমার দাও এটা, ওকে? এটা এ, এটা বি, যদি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করি তাহলে কি হবে দেখো, স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস 2 ab প্লাস বি স্কয়ার, তার মানে এটা হলো এ, এটা কি বি। আমরা ওই যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করছি না, স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার, ওই সূত্রটা এখানে প্রয়োগ করলাম। প্রয়োগ করলে কি হয়, এই যে কস স্কয়ার আছে না, কস স্কয়ার, এটার সামনে আনো, এই যে কস, কসের স্কয়ারটা কি করলাম সামনে আনলাম, কোথায় আনলাম, সামনে আনলে কি দেখো, সাইন স্কয়ার মাইনাস কস স্কয়ার প্লাস 2 সাইন কস ইকুয়াল টু 1। আচ্ছা, এখন এই যে এটা আছে প্লাস না, যদি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে কি 1, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সূত্র হলো কি 1, মুখস্থ করবো, যদি না পারো, যেহেতু তোমরা 9 পড়ো মুখস্থ করবো 1, এটার মান কত 1, 1 হইলে প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1, তার মানে এটার মান কত 1, আর এখানে যা আছে তাই। এখন আমরা এই 1টার ওই সাইডে নিয়ে যাবো, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ারের মান হলো 1, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ারের মান 1। আচ্ছা, যদি আমরা ওই সাইডে 1টা নিয়ে যাই, ওয়ানটা তো ওই সাইডে চলে গেল, ওয়ানটা আছে প্লাস, ওই সাইডে গেলে কে দিব, আচ্ছা নিচে দেখা যায়, এই ওয়ানটা আছে প্লাস, ওই সাইডে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে 1 থেকে 1 গেলে কি 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0, ওকে? তার মানে এটা ওই সাইডে গেছে 0 হয়ে গেছে নাকি, 1 থেকে 1 গেলে এই 2টাও কি করবো নিচে নিয়ে যাবো, 2টাও কি করবো নিচে নিয়ে যাবো, বা সাইন থিটা কস থিটা 0/2, ঠিক আছে, 0/2, অর্থাৎ 0 রে 2 দিয়ে ভাগ দেবো, 0 কি করবো 0 দিয়ে 2 দিয়ে ভাগ দিয়ে, তাহলে কি হবে সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। এখানে কি করলাম, প্রথমে লিখলাম কি সাইন বাই প্লাস কস ইকুয়াল টু কি 1, উভয় পাশে বর্গ করলাম, উভয় পাশে কি করলাম বর্গ করলে কি হবে সাইন স্কয়ার প্লাস 2 এই সাইন কস প্লাস কি কস স্কয়ার, এটা সূত্র কি এটা। আচ্ছা, তাহলে এই সাইন স্কয়ার আর কস স্কয়ার একসাথে করলাম, আমরা এটা জানি, আমরা মুখস্থ করবো উত্তর করে, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু কি, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার যদি 1 হয়, এখানে এই যে
ওয়ানটা ওই পাশে নিয়ে যাবো, ওই পাশে নিয়ে গেলে কি ওয়ানটা আছে প্লাস, ওই ছেড়ে গেলে কি হয়ে যাবে মাইনাস। তাহলে 1 থেকে 1 গেলে 0, আর 2টাও নিচে নিয়ে গেলাম, 2টা যদি নিচে নেই সেটা কি হবে 0। এতটুকু উঠাও তোমরা, এতটুকু। আচ্ছা, এতটুকু উঠাইলে আমরা পাইছি কি এখানে সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কি 0। আমরা লিখবো সাইন থিটা ইকুয়াল টু 0। এটা সমানও 0, এটা সমানও কি 0। তাহলে সাইন থিটা সমান সমান আমরা 0 লিখতে পারি না? আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার হলো সাইনের মান কখন 0 হয়? সাইনের মান ওই যে আমরা বুঝাইছিলাম আমাদের এগুলা, যেমন আমরা বলছিলাম 0 ডিগ্রি, 30, 45, 60, 90, এটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। দেখো 0 ডিগ্রি মানে উপরে 0, আবার 0 ডিগ্রি, আবার এটা 0 নম্বর আঙ্গুল। কয় নম্বর আঙ্গুল? 0, 1, 2, 3, 4। তাহলে উপরে যদি এটা 0 হয়, নিচে হলো 4, প্রত্যেকটা নিচে 4 আছে, প্রত্যেকটা নিচে কি আছে 0 দিয়ে যদি 4 ভাগ দেয় কত হবে? 0 হবে না? তার মানে আমরা বলতে পারি এখানে, বা তুমি কিছু বলো। সাইন থিটা ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি। তার মানে সাইনের 0 মান হলো কত কত 0 ডিগ্রি, 0 মান কত 0 ডিগ্রি, বা থিটা ইকুয়াল টু কি 0 ডিগ্রি। ওকে, আবার এখানে যদি আমরা লিখি কস থিটা ইকুয়াল টু 0। আচ্ছা, কসের কখন 0 হয়? কসের কখন 0? কসেরও তো খেয়াল করো, কসের এটা 0 নম্বর আঙ্গুল। কয় নম্বর আঙ্গুল? 1, 2, 3, 4। বুঝতেছো? সাইনের সময় 0, 1, 2, 3, 4। কসের সময় 0, 0, 1, 2, 3, 4। কিন্তু ওই ডিগ্রি এটা কত ডিগ্রি? 30, 45, 60, 90। আচ্ছা, কসের সময় এটা 0 নম্বর আঙ্গুল। কয় নম্বর আঙ্গুল? আর নিচে কত 4, 0 দিয়ে যদি 4 ভাগ দাও কত হবে? তাহলে মানে 0 আছে, কিন্তু এটা 90 ডিগ্রি। কত ডিগ্রি? তার মানে আমরা বলতে পারি এখানে, বা কস থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি। বুঝাইতে পারছি? কারণ ডিগ্রি তখনও চেঞ্জ হবে না। এখানে যখন 0 ডিগ্রি হয়, এখানে কত ডিগ্রি হয়? কসের সময় 0 মানে 90 ডিগ্রি, বা সাইনের সময় 0 মানে কি 0 ডিগ্রি। তার মানে আমরা পাইতেছি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। কত ডিগ্রি? ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি না যে এটা আছে, আমরা লিখতে পারি আমরা 0 ডিগ্রি থিটা নাকি 90 ডিগ্রি লিখতে পারি না? যেরকম আছে ঠিক এরকম লিখতে পারি না আমরা? কি 24 টু সাইন স্কোয়ার থিটা, সরি কত স্কোয়ার দিই, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 কস। আচ্ছা দেখো একটু, এই যে অঙ্ক, এই অঙ্ক এখানে কস আছে, সাইন আছে, কস আছে। সবসময় মনে রাখবে অঙ্ক করার সময় হয়তো কসের সাইন বানাইতে হবে, আর নাহলে সাইনের কি বানাইতে হবে? কস বানাইতে হবে। যে কোনো একরকম থাকে, ওই সাইন কস এরকম থাকলে অঙ্ক হবে। কি বলছি? হয়তো কসের কি বানাইতে হবে? সাইন, অথবা সাইনের কি বানাইতে হবে? কস। কিন্তু এই লাইনটার মধ্যে আধিপত্য কার বেশি? কসের আধিপত্য। কার আধিপত্য বেশি? এই জন্য আমরা সাইনের কস বানাই। যদি দুই সাইডে যদি এরকম কস না থাকে, যদি দুই সাইডে সাইন থাকতো, মাঝে কস থাকতো, তাহলে আমরা কস বানাইছি। তো কিভাবে বানাবো দেখো, বা এই সাইন স্কয়ার না, আমরা লিখবো 1 - সাইন স্কয়ার কস স্কয়ার, 1 - এই সাইন স্কয়ার লিখলাম 1 - কস স্কয়ার, আর এই দুইটার এই সাইডে নিয়ে আসলাম। এই দুই আছে প্লাস হয়ে গেছে কি মাইনাস, এটা আছে মাইনাস হয়ে গেছে কি plus। আচ্ছা, এখন
মানে সবই ঠিক আছে, এই যে সাইন স্কয়ারটা রইলাম আমরা 1 মাইনাস কস স্কয়ার, এটা সূত্র, সাইন স্কয়ারের সূত্র, সাইন স্কয়ারের সূত্র 1 মাইনাস কস স্কয়ার। আচ্ছা, আর এই 2টা এই পাশে আনলে মাইনাস হয়ে যায়, প্লাসটা মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। ওকে, এখন আমরা কস স্কয়ার লিখলাম 1 এর 1, এই মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর 2। তার মানে কি করলাম, এখানে জাস্ট আমরা ব্রেকেটটা সরাই দিলাম। হ্যাঁ, ব্রেকেটটা সরাই দিলে কি হয়, সবই ঠিক থাকে, খেলে মাইনাসে 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 মাইনাসে। আচ্ছা, কস স্কয়ার তো কস স্কয়ার, 2 কস স্কয়ার কি হবে, আর 2 আর 1 কত হবে, তাহলে কি করলাম আমরা, এই কস স্কয়ার 2 কস স্কয়ার, আর 2 আর 1 কত 3 নাকি। আর এখানে দেখো, এখানে আছে 5 cos 5 cos, অর্থাৎ 2 আর 1 3 লাস্টে নিলাম, আর 5 cosটা কি করলাম মাঝে নিলাম, আর cos 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 2 cos 2। অর্থাৎ এখন আমরা মিডলটা মানে মাঝের সংখ্যাটা ভেঙে আমরা দুটো সংখ্যা বানাবো। মাঝের সংখ্যাটা ভেঙে কটা সংখ্যা বানাবো, মাঝে আছে কি 5 cos না, এটা হলো মিডল টার্ম বলে। যদি আমরা মাঝের সংখ্যা ভেঙে দুটো সংখ্যা বানাই, যে প্রথমের সংখ্যা এবং লাস্টের সংখ্যা গুণ করতে হবে। যেমন এখানে আছে 2, এখানে কি আছে 3, 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, 6 এর ভাগ দাও, 3 দুগুণে 6, 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3। তাহলে আমরা কি পাই, 3 দুগুণে 6 পাই আর 1 পাই। 3 দুগুণে 6, 6 আর 1 যোগ করলে কত হয় 7, আবার 6 থেকে যদি 1 বিয়োগ করি কত হয়, বুঝো নাই, আবার খেয়াল করো, 3 দুগুণে কত হয় 6, এখানে আগে লিখি তাহলে বুঝবো। এখানে 2 cos 2 cos স্কয়ার ঠিক আছে, এখানে 3, এখানে 3 কি ঠিক আছে, 3ও ঠিক আছে, 2 cos ও ঠিক আছে, আছে না। খালি মাঝে 5 cos ছিল, এটা বানালাম কি 6 cos মাইনাস cos, মানে 6টা cos থেকে যদি একটা cos জায়গা, কয়টা cos থাকে 5টা না, এন যে 6 হবে, এন যে একটা 1 হবে, আমি বুঝলাম কি। ওই যে ওইখানে 2 দিয়ে 6 ভাগ দিয়েছি, 3 দুগুণে 6, 3 একে, তার মানে 2 আর 3 গুণ করো, 3 দুগুণে কত 6, 6 এর থেকে 1 বিয়োগ করলে 5, মিলে গেছে। যদি আমার 7 থাকতো, আমি কি থাকতো 7 থাকতে পারো না, 5 cos না থাকে তো 7 cos থাকতে পারতো। যদি 7 থাকতো তাহলে আমরা যোগ করতাম, 3 আর 2, 3 দুগুণে 6, 6 এর একে 7, তখন যোগ করতাম 6 cos আর 1 cos 7 cos। যদি 7 থাকতো যোগ করতাম, কি থাকতো, তাহলে ডিপেন্ড করলে এই যে প্রথমের সংখ্যা 2 এবং লাস্টের সংখ্যা 3, 2 আর 3 লসাগু করতাম, লসাগু হলো 6 হয়েছে, 6 যদি আমরা ভাঙি লসাগু করি, 3 দুগুণে 6, 6 এর 1, তার মানে আমরা এখানে পাইলাম 6টা cos থেকে একটা cos গেল 5 cos। ওকে, এখন আমরা কমন নিব, এই দুটা থেকে আমরা কি কমন নেওয়া যায়, এখান থেকে আমরা কমন নিতে পারি 2 cos, কারণ এখানে 2 আছে, এখানে 6 আছে, 3 দুগুণে 6, এখানেও cos আছে, এখানেও কি আছে cos আছে। যেহেতু দুইটা cos থেকে একটা cos নিয়ে গেছি, থাকে কয়টা cos, আর এই 2 cos দিয়ে যদি আমরা 6 cos রে ভাগ দিই, 2 দিয়ে যদি 6 রে ভাগ দিই, 3 দুগুণে, আর cos তো কমনই নিছি, দুইটা cos ছিল, cos স্কয়ার মানে কি দুইটা cos ছিল, দুইটা cos থেকে একটা cos যদি এখানে একটা cos থাকে, cos 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 স্কয়ার, cos 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 স্কয়ার, তার মানে দুইটা cos ছিল, একটা cos রাখছি, 2 তো রাখছিও, একটা cos রাখছি, তাহলে একটা cos রইল, আর এখানে 3 দুগুণে 6। আর এই দুইটা থেকে আমরা কি কমন নিতে, মনে রাখবো এখানে যা হবে এখানে কি হবে তাই হবে, তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি 1, কি কমন নিতে পারি 1, যদি কমন নেই আমাদের যা আছে তাই হবে। কোনো জিনিসে কোনো জিনিস কমন নেওয়া যায় না, তখন আমরা 1 কমন নিই, 1 সবার মধ্যেই, সব ডিজিটের মধ্যে 1 আছে, ঠিক আছে। যেমন এটার মধ্যে 1 আছে, এটার মধ্যে কি আছে 1, নিলে এই -1 কমন নিলে এই cos এর কি থাকবে cos, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে
3 3, অর্থাৎ 1 নিলে যা আছে তাই হবে, যা আছে কি হবে, হয়তো এখানে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস হইতে পারে। আচ্ছা তাহলে 1 যদি কমন নেই তাহলে কসের কস আর 3 কে কি হবে, 3 হইলো না। এখন খেয়াল করো, এই দুটো দেখতে একই রকম না, cos θ প্লাস 3, cos θ প্লাস 3 একটা নিলাম, আর এখানে থাকে কি, এই দুটো দুই জায়গা থাকে কি 2 cos মাইনাস 1, 2 cos θ মাইনাস 1 ইকুয়াল টু 0, এতটুকু ওঠে। আচ্ছা এখানে এখানে আমরা কি পাই, cos θ প্লাস 3, একটু খেয়াল করে এখানে বুদ্ধি খাটাও, ভালো করে দেখো, এই যে এই দুইটা সমান 0 না, দুইটা সমানই কিন্তু 0 0 না। আচ্ছা যদি দুইটা সমান 0 হয়, এক্ষেত্রে আমরা আলাদা করবো, cos θ 3 ইকুয়াল টু 0 লিখতে পারি না, এই সমান 0 এই সমান কি 0 লিখতে পারি না, লিখলে পরের লাইনে আমরা cos θ এই 3 ওই সাইডে চলে যাবে, 3 ওই সাইডে গেলে প্লাসটা কি হয়ে দিব, এই যে -3 আমরা এখানে লিখতে পারি এই মানটি গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, কারণ বলছে থিটার মান হলো সূক্ষ্মকোণ, থিটার মান কি, এই কথাটা আমরা এখানে লিখবো, এই মানটি গ্রহণ যোগ্য নহে, কারণ থিটা ইকুয়াল টু সূক্ষ্মকোণ আছে না, সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। তাহলে আমরা এটা লিখবো, তার মানে এখানে আমাদের মূল জিনিস 2 cos θ মাইনাস 1, 1টা কি করবো আমরা ওই সাইডে নিয়ে যাবো, যদি আমরা 1টার ওই সাইডে নিয়ে যাই 1 আছে প্লাস হয়ে দিব কি, সরি 1 আছে মাইনাস হয়ে দিব কি, পরে আমরা 2টারও নিচে নিয়ে যাবো, 2টারও কি করবো উপরে 1 নিচে কি, কসের কোন সময় 1 হয়, কসের 1 নম্বর আঙ্গুল কোনটা, আঙ্গুল দাও, তুমি দাও 1 নম্বর আঙ্গুল কোনটা, ঠিক আছে, ভুল না, কসের ঠিক আছে হয়, ঠিক আছে, কোনটা, না এটা সাইনের সময়, তাই দিবি, তাহলে এটা 1 নম্বর আঙ্গুল, তাহলে উপরে 1 নিচে 4, 1 এর রুট করলে 1, 4 রুট করলে কত 2, তাহলে এটা কসের তো ঠিক আছে, এটা 1 নম্বর আঙ্গুল, তো এটা কত ডিগ্রি, কত ডিগ্রি এটা 60 ডিগ্রি, কারণ ডিগ্রি কখনো চেঞ্জ হয়। আচ্ছা ডিগ্রি যদি কখনো চেঞ্জ না হয় তাহলে আমরা লিখতে হবে পরের লাইনে cos θ cos 60 ডিগ্রি, বা θ ইকুয়াল টু 60 ডিগ্রি, cos cos কাটা θ ইকুয়াল টু কত, তাহলে আমরা এখানে মাঝে লিখবো, সুতরাং θ ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাই আমাদের উত্তর।